রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন ৪ বছর ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জীবনকে। ক্ষমতার অপব্যবহার করে বুলেট গতিতে করেছেন সম্পদ। অপরাধ জগৎ নিয়ন্ত্রণে গড়ে তোলেন নিজস্ব বাহিনী। দলীয় নেতাকর্মী ছাড়াও অসংখ্য সাধারণ মানুষের জীবন তছনছ করেছে জীবন বাহিনী। এলাকায় মাদক কারবার, টেন্ডারবাজি, সীমান্তে ভারতীয় গরুর হাট নিয়ন্ত্রণ সবই চলত জীবন বাহিনীর কথায়। কসবার এমপি আনিসুল হক হলেও সবকিছুই চলত জীবনের ইশারায়। নিজে উপজেলা চেয়ারম্যান হওয়ার পর দূর সম্পর্কের ভাগ্নে ছাত্রলীগ নেতা মনির হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান করিয়ে নেন। কেন্দ্র দখলের মাধ্যমে জীবন ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি এমরান উদ্দিন জুয়েলকে কসবা পৌরসভার মেয়র বানান। জুয়েলের মাধ্যমে এলাকায় গড়ে তোলা হয় জীবন বাহিনী। জীবনের মাস্তান বাহিনীতে জীবনের ক্যাশিয়ার উত্তম কুমার চক্রবর্তী, যুবলীগের নেতা আজমল, ছাত্রলীগ নেতা এমরান উদ্দিন জুয়েল, মনির হোসেন, রিমন খান সহ অনেকে রয়েছেন। এ বাহিনীর অত্যাচার নির্যাতন থেকে রেহাই পাননি বিরোধী দল, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও। বায়েক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিল্লাল হোসেনের সাথে জীবন বাহিনীর মাদক আর চোরাচালান ব্যবসা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই চেয়ারম্যানের নামে দেওয়া হয় ৪ মামলা। হয়রানি করা হয় তার পরিবারকেও। জীবন সাহেব মানুষের উপরে অনেক অত্যাচার করছে, মানুষের জায়গা সম্পদ দখল করে দোকান দিছে। একমাত্র জীবন সাহেব পাওয়ার দেখাইয়া সবকিছু করে লাইছে। পাওয়ার বেশি দিন থাকে না। আমরা প্রবাসী, আমার বাবারে ৪বার নিয়ে মাপসা হয়েছে, তার কারণ তারা অবৈধ সরকারের কিছু দালাল বা আতিনেতা। তো জীবন সাহেব অনেকের অনেক ক্ষতি করছে। এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা শুদ্ধা জীবন ভাই দখল করছে, ডবল করে মার্কেট দিছে বিভিন্ন জায়গায়। শুধু এখানে না, আপনারা ৪২টি দোকান রয়েছে তার আন্ডারে, তার নেতাকর্মীদের আন্ডারে এখনো এই টাকাগুলা এই আওয়ামী লীগ তারা বহন করছে, এই বাড়াগুলা তুলে নিয়ে খাচ্ছে, অনেক জায়গা দখল করেছে। আপনারা যদি জানেন, এই কোনাকাটা আমাদের এই ৩ নং ওয়ার্ডের কৃষক দলের যে সভাপতি নিদান মিয়া, তার জায়গা কিছু টাকা দিয়ে কিছু টাকা না দিয়ে তার জায়গা দলিল নিয়েছে। যদি আপনারা বাস্তবে যান, ওই জায়গায় গেলে আপনারা প্রমাণ পাবেন। আর এই জীবন সাহেব, এই যে দেখেন পানি উন্নয়নের বোর্ডের জায়গা এখানে 20টা, আর এখানে ওইটা হচ্ছে রাজস্ব সরকারের জায়গা 20টা, প্রায় 22-23টা 42টা জায়গা হ্যাঁ ঘর করছে। কইরা সেটা মনে করেন যে প্রত্যেক ঘর থেকে 4 হইতে 5 লক্ষ 6 লক্ষ টাকা করে অ্যাডভান্স নিচ্ছে, নিয়ে সাধারণ মানুষগুলাকে ঘরগুলা দিচ্ছে। আর এই এলাকাতে জীবন সাহেব যেই অত্যাচার করে গেছে, যেটা বলার বাহিল্য। মনে করেন যে আমি সাধারণ মানুষ হিসেবে আমি একটা কথা বলি, আমার ফ্যামিলিতে 137 জনের মামলা দিচ্ছে একটা সাধারণ মেয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে। এখন আমি এই মামলাতে হাজিরা দিতেছি, বুঝছেন। আমার প্রত্যেক মাসে 2-3টা মাইক্রো নিয়ে যাইতে হইতেছে হাজিরা দেওয়ার জন্য। হ্যাঁ, যে জুলুম করছে যেটা বলার বাহিল্য। আমি যেরকম সাধারণ ছিলাম, জীবন সাহেব এরকম সাধারণ একটা পাবলিক ছিল। জিরো থেকে আজকে হিরো। আজকে মনে করেন যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সাধারণ জীবন সাহেব। উনির বাপ একজন সাধারণ প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, রিটায়ার্ড পারসন। উনির মা হ্যাঁ সাধারণ একটা হেলথে চাকরি করে, বুঝছেন। ফ্যামিলি চালাতে খুব কষ্ট হয়েছে। আজকে দেখেন হাজার হাজার কোটি টাকা, কসবাতে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, হ্যাঁ ঢাকাতে বাড়ি। আজকে আর ওনার চট্টগ্রামের শিবের ব্যবসায় পরিণত হয়েছে। শিবের ওনার বাইকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শিবের ব্যবসা করে। এই জীবন সাহেবের বিরুদ্ধে বাইক ইউনিয়নে কোনো ব্যক্তি নাক তুল্লা কথা বলতে পারে না। যে নাক তুল্লা কথা বলছে, আঙুল তুল্লা কথা বলছে, তার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে জেল জুলুম করছে। তো আমি আজকে আপনাদের মাধ্যমে একটা কথা জানাতে চাই যে এই জীবন সাহেব যে অত্যাচার করছে, হ্যাঁ এই উপদেষ্টা সরকারের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আবেদন, তাদের সুষ্ঠু বিচার এবং হ্যাঁ তদন্ত করে যাতে তার সঠিক বিচারটা হয়। ওনার বিরুদ্ধে তো কোনো কিছু বলা গেছে না, বললে হজম করতে পারছে না। জায়গা এই যে দেখেন, হিন্দুরা ফোরার জায়গা এগুলো দখল করে স্কুল করে রাখছে, মার্কেট করে রাখছে। ওনার ব্যাপারে যদি কোনো কথা বলতো, উনি পুলিশ পাঠাই দিত। হ্যার বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুললে কথা কইছে, তারই জেলে দিছে। ভোটে কোনো উনি নির্বাচন করছে না, ভোট হ্যার লাগছেই না, সোজা কথা। আর কসবার তারা তো শান্তি পাইছেই না, আর বাইকের তারা শান্তি পাইব কই থেকে? জীবনের বাড়ি কসবা উপজেলার বায়েক ইউনিয়নে কোনাঘাটা গ্রামে। বাবা আব্দুর রশিদ ভূঁইয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা ওয়াহিদা শিরিন ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের আয়া। 2018 সালেও জীবনের তেমন সম্পত্তি ছিল না। সরকারি অর্থে একক জমিতে গড়েছেন 10 শয্যার মা ও শিশু হাসপাতাল। জীবন তার নিজ গ্রামের নিদান মিয়া নামের এক ব্যক্তি থেকে
ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক নামমাত্র টাকা দিয়ে ৭০ শতক জায়গা নেন হাসপাতাল বানানোর জন্য। পরবর্তীতে ৩০ শতকে জায়গা দেন হাসপাতালের জন্য, বিনিময়ে ওই হাসপাতালের প্রধান ফটকে জীবন নিজের নাম রাখেন ভূমিদাতা হিসেবে। বাকি ৪০ শতক জায়গা বেশি মূল্যে বিক্রি করে দেন তিনি। কসবা রেল স্টেশন সংলগ্ন ত্রিপুরা সীমান্তে জীবন করেছেন ডুপ্লেক্স বাড়ি। যদিও ৫ জানুয়ারি আওয়ামী লীগের পতনের পর এটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এলাকার পানি উন্নয়ন বোর্ডের জায়গায় জীবন দুটি মার্কেট গড়েছেন। এরপর পজিশন বিক্রি করে হাতিয়ে নিয়েছেন প্রায় ১০ কোটি টাকা। নয়নপুর গরুর হাটের ইজারার ৫০% নিজের পকেটে নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া শহরে স্ত্রী ও নিজের নামে ১০% দুটি প্লট কিনেছেন। শুধু তাই নয়, নামমাত্র মূল্যে কসবার বাইকের মাতলা গ্রামে প্রায় ১০ একর পাহাড় কিনেছেন। অবশেষে গত ১৯ অক্টোবর শনিবার রাতে রাজধানীর কাকরেল এলাকা থেকে জীবনকে গ্রেপ্তার করে পুলিশ। ২ বছর আগে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে পুলিশি অভিযানের সময় গুলিতে দলটির কর্মী মকবুল হোসেন নিহতের মামলায় জীবনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমান সরকারের কাছে জীবন বাহিনীর সুষ্ঠু বিচারের দাবি জানান ভুক্তভোগী এলাকাবাসী। আরমান আলী, ডেইলি সান।